আপনার জীবনের সব ভুল, সব গোনা, শত কোটি ছোট বড় ভুল, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে জমে গেছে আপনার মনে, যেগুলো আপনাকে ক্লান্ত করেছে, ভারাক্রান্ত করেছে এবং কখনো কখনো অন্ধকারের মতো মনে হয়েছে। কিন্তু জানেন কি, একটি ছোট দোয়া, মাত্র 10 সেকেন্ডের একটি দোয়া, যেটি খাঁটি মন দিয়ে পড়া হয়, সেই দোয়ায় লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। এই দোয়ায় 90 বছরের গুনাও মাফ হয়ে যায়। যেসব ভুলের কারণে মন ভেঙে গেছে, যেসব অনুশোচনা বুকের ভেতর চাপা পড়ে আছে, সব যেন হঠাৎ হালকা হয়ে যায়। ধীরে ধীরে অনুভব করবেন হৃদয় শান্ত হতে শুরু করেছে, মন ভরে উঠেছে আশার আলোয়। ভয়, লজ্জায়, শঙ্কায় সব দূরে সরে যাচ্ছে। কেবল এক শান্তি, এক নির্ভরতা। এই দোয়া শুধু শব্দ নয়, শুধু মুখের আওয়াজ নয়, এটি হৃদয়ের অনুরোধ, মনকে আলোকিত করার এক ক্ষুদ্র ফোঁটা ইবাদত। এক মুহূর্ত চিন্তা করুন, যে ভুল আপনি বহু বছর ধরে মনে রেখেছেন, যে গুনাহের ভার আপনাকে রাত জাগিয়েছে, সব যেন মুছে যায়। কেন? কারণ এটি আল্লাহর রহমত, কারণ আল্লাহর ক্ষমা অসীম, কারণ একজন সত্যিকারের দোয়াকারী, একটি খাঁটি মন, এক দৃঢ় বিশ্বাস সব কিছুর চেয়ে শক্তিশালী। আপনি দেখবেন মন ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে, বুকের ভেতরের চাপ কমেছে, আপনার শরীর, আপনার হৃদয়, সব কিছুর মধ্যে শান্তি ঢুকে গেছে। একটা অদ্ভুত আনন্দ, একটা প্রশান্তি। শুধু কয়েক সেকেন্ড, একটি ছোট ফোঁটা দোয়া, এবং হঠাৎ আপনার চারপাশ আলোকিত মনে হচ্ছে। একটা ঝলমল আলো, একটা উষ্ণ অনুভূতি, যা বলে সব ঠিক হয়ে যাবে, সব ক্ষমা করা হয়েছে। এই মুহূর্তে বোঝা যায় কোনো ভুল, কোনো গুনাহ যা আল্লাহ ক্ষমা করতে পারেন না, ক্ষমা করতে পারেন না, কোনো সময় এত বড় নয়, কোনো পাপ এত ভারী নয়, যদি শুধু মন খোলা থাকে, হৃদয় খোলা থাকে এবং বিশ্বাস থাকে আল্লাহর রহমতে। একটি খাঁটি দোয়া, একটি খাঁটি মুহূর্ত, 90 বছরের গুনাহ মুছে যায়। আপনি অনুভব করবেন একটি অদ্ভুত শান্তি, একটি অদ্ভুত আনন্দ। ভেতরের অন্ধকার দূর হতে দূরে সরে যায়, মনকে আলোকিত করে এক নতুন আশায়, এক নতুন জীবন, এক নতুন শুরু। এই দোয়াই শক্তি, এই দোয়াই রহমত, এই দোয়াই আল্লাহর অসীম ক্ষমতা। এমনকি যে মানুষ মনে করে সব হারিয়েছে, সেই মানুষও আবার ফিরে আসতে পারে এই এক ছোট্ট দোয়ার মাধ্যমে। এক ছোট দোয়া, এক খাঁটি মন এবং আল্লাহর রহমত, এই মিলনেই 90 বছরের গুনাহ মুছে যায় এবং হৃদয় পূর্ণ হয় শান্তি ও আশার আলোয়। চলুন আমরা দোয়াটি পড়ে আসি। তবে দোয়াটি পড়ার আগে ইসলামকে ভালোবাসলে একটি লাইক দিন এবং নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে 3 বার আমিন 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 লিখে দোয়াতে শরিক হয়ে যান। চলুন আমরা দোয়াটি পড়ে আসি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।